মূলত ক্লার্কশিপ এবং ফুড এসআইকে লক্ষ্য করে তোমাদের পিএসসির প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তো আগে আমি তোমাদের 2015 ক্লার্কশিপ এবং ফুড এসআইয়ের প্রশ্ন আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে 2013 ক্লার্কশিপের প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেই প্রশ্নের সঙ্গে রিলেটেড যে কিছু ফ্যাক্ট আছে সেই ফ্যাক্টগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো প্রথম প্রশ্নে আসা যাক। ইন্ডিয়া ইজ দ্য গিফট অফ হিমালয়া কে বলেছেন? যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, কে এম পানিকর, ভিনসেন্ট স্মিথ। এটার উত্তর হচ্ছে কে এম পানিকর। এবং ভিনসেন্ট স্মিথেরও কয়েকটা উক্তি খুব আমাদের পড়ে, যেমন ভারতকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছে? না, এই ভিনসেন্ট স্মিথ। আর কি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান কে বলেছেন? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ানও বলেছেন হচ্ছে এই ভিনসেন্ট স্মিথ। তাহলে দেখতে পেলাম যে এখানে ভিনসেন্ট স্মিথেরও দুটো উক্তি আমরা পেলাম। তাহলে দেখতে পাচ্ছি ইন্ডিয়া ইজ দ্য গিফট অফ হিমালয়া কে বলেছেন? কে এম পানিকর। এখানে উত্তর হলো কি কে এম পানিকর। ভারতকে নৃতত্ত্বের জাদুঘর এবং সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান হচ্ছে ভিনসেন্ট স্মিথ। নেক্সট দেখো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? জামশেদপুরে অবস্থিত। জামশেদপুরে অবস্থিত। কবে প্রতিষ্ঠিত হয়? 1907 সালে প্রতিষ্ঠিত হয়। কোথায় জামশেদপুর অবস্থিত? ঝাড়খণ্ডে অবস্থিত। ঝাড়খণ্ডে অবস্থিত। তাহলে কবে বললাম? 1907। ঝাড়খণ্ডে কোথায়? জামশেদপুর। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের জেলা পরিষদ কয়টি? আমরা বললাম এটা 2013 সালের প্রশ্ন। তৎকালীন সময়ে জেলা পরিষদের সংখ্যা কতগুলো ছিল? 17টি তৎকালীন সময়। বর্তমানে কত? বর্তমানে হচ্ছে 20টি। তাহলে এখন বর্তমানে হচ্ছে 20টি। সেই সময় উত্তর ছিল 17। আচ্ছা, জেলা সংখ্যা কতগুলো? জেলা হচ্ছে 23টি। তাহলে জেলা বলছি 23টা, এদিকে জেলা পরিষদ হচ্ছে 20টা। তাহলে 3টে জেলায় জেলা পরিষদ নেই। কোথায় কোথায়? কলকাতা, কালিম্পং আর হচ্ছে তোমার দার্জিলিং। তাহলে কলকাতা, কালিম্পং এবং দার্জিলিংয়ে হচ্ছে জেলা পরিষদ নেই। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোথায় ম্যানগ্রোভ ফরেস্ট আছে? পশ্চিমবঙ্গের কোথায়? সুন্দরবনে আছে ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবন কোথায়? না, একদম নিচে দিকে মানে দক্ষিণ দিকে। তাহলে উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণ। তাহলে দক্ষিণ দিকে, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে অর্থাৎ সুন্দরবনে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য আছে। নেক্সট, চিরস্থায়ী বন্দোবস্ত ভারতের কোথায় শুরু হয়? কোথায় শুরু হয়? আচ্ছা, একটু জেনে নিই চিরস্থায়ী বন্দোবস্ত কবে চালু হয়। এটি সূর্যাস্ত আইন নামে পরিচিত। চিরস্থায়ী বন্দোবস্ত অপর নাম কি বললাম? সূর্যাস্ত আইন। কবে? 1793। 1793 কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস চালু করেন। কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস চালু করেন। কোথায়? বাংলা এবং বিহারে। বাংলা এবং বিহারে। নেক্সট দেখো, তুলো চাষ কোন মৃত্তিকায় ভালো হয়? তুলো বা কার্পাস চাষ হচ্ছে রেগুর কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকায় হচ্ছে ভালো হয়। তুলো বা কার্পাস চাষ হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, অপর নাম কি? কালো মৃত্তিকা বা রেগুর, সেখানে হচ্ছে কৃষ্ণ মৃত্তিকায় ভালো হয়। নেক্সট, সচিন তেন্ডুলকার তার 200তম টেস্ট ম্যাচ কোন দেশের বিরুদ্ধে খেলেছিলেন? কোন দেশের বিরুদ্ধে খেলেছিলেন? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছিলেন। কবে? 2013। কবে? 2013 সালে। নেক্সট দেখো, বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বর্তমানে হচ্ছে পি শান্তা ছিল তখনকার উত্তর। কবে? এটা হচ্ছে 2013। বর্তমানে ডক্টর ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়। বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছে ডক্টর ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়। নেক্সট, সম্প্রতি ফিলিপিন্সে হওয়া টাইফুনটির নাম? সম্প্রতি মানে আবারও মনে করাই 2013 কথা বলা হচ্ছে, তখন ছিল হাইয়ান, সেই সময়তে ফিলিপিন্সে দেখা গিয়েছিল। নেক্সট, কোন গ্যাসটির গন্ধ পচা ডিমের মতো? আমরা জানি হাইড্রোজেন সালফাইডের গন্ধ হচ্ছে পচা ডিমের মতো। তাহলে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে H2, এই যে হাইড্রোজেন সালফাইডেস। তাহলে এটা হচ্ছে উত্তর। নেক্সট, সাধারণ উষ্ণতায় তরল থাকে কোন অধাতু? ব্রোমিন হচ্ছে সাধারণ উষ্ণতায় তরল থাকে। ব্রোমিন সাধারণ উষ্ণতায় তরল থাকে। নেক্সট, বর্তমানে ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর কে? সেই সময় ছিলেন ডক্টর রঘুরাম রাজন। কোন সময়? 2013। বর্তমানে কে? শক্তিকান্ত দাস। বর্তমানে কে? শক্তিকান্ত দাস। নেক্সট, মেইন ক্যাম্পের লেখক কে? মেইন ক্যাম্প হচ্ছে হিটলারের লেখা। মেইন ক্যাম্প হচ্ছে হিটলারের লেখা। প্রকাশকাল 1925। হিটলারের আত্মজীবনী হচ্ছে মেইন ক্যাম্প।
নেক্সট, খাদ্যে কোনটির ঘাটতিতে মানুষের শরীরে রক্তল্পতা দেখা যায়? আয়রন। আয়রনের অভাবে হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা উৎপাদনে হচ্ছে ব্যাহত হয়। তাহলে আয়রনের অভাবে হচ্ছে খাদ্যে আয়রনের অভাবে রক্তল্পতা বা অ্যানিমিয়া দেখা যায়। নেক্সট, মানবদের সবচেয়ে বড় হাড় কোনটি? মানবদের সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার। সবচেয়ে ছোট হচ্ছে স্টেপিস। কোথায়? অন্তঃকর্ণে থাকে। সবচেয়ে ছোট হচ্ছে স্টেপিস এবং তার সঙ্গে যে স্টেফিডিয়াস হচ্ছে তার পেশিটার নাম, যেটা হচ্ছে সবচেয়ে ছোট পেশি। নেক্সট, ড্রাই আইস নামে পরিচিত কঠিন কার্বন ডাইঅক্সাইড। কঠিন কার্বন ডাইঅক্সাইড সলিড CO2। কঠিন কার্বন ডাইঅক্সাইড ড্রাই আইস নামে পরিচিত। সর্বনিম্ন জনসংখ্যা যুক্ত রাজ্য কোনটি? সবথেকে কম জনসংখ্যা হচ্ছে সিকিম। সবথেকে কম হচ্ছে সিকিম। সবথেকে বেশি হচ্ছে উত্তরপ্রদেশ। সবথেকে বেশি হচ্ছে উত্তরপ্রদেশ এবং আয়তনের দিক থেকে সবথেকে বেশি হচ্ছে রাজস্থান। আয়তনের দিক থেকে বেশি এবং সবথেকে কম হচ্ছে কি? ছোট। ছোট হচ্ছে গোয়া। গোয়া হচ্ছে সবথেকে ছোট আর রাজস্থান হচ্ছে সবথেকে বড়। আর জনঘনত্বের বিচারে, জনসংখ্যার বিচারে হচ্ছে সিকিম সবথেকে কম আর সবথেকে বেশি হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট দেখো, গ্রিন হাউস এফেক্ট কিসের ফলে হয়? গ্রিন হাউস এফেক্ট আমরা জানি জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ। কোথায় বলো? বায়ু দূষণের ফলে হচ্ছে গ্রিন হাউস এফেক্ট হয়। নেক্সট, বহির্নিষেক ঘটে কোন প্রাণীটি? সরীসৃপ, স্তন্যপায়ী পাখি না ব্যাঙ? ব্যাঙের হচ্ছে বহির্নিষেক ঘটে, ব্যাঙাচি। নেক্সট, মানবদেহে ইউরিয়া সংশ্লেষিত হয়ে থাকে কোন অঙ্গে? অর্নিথিন চক্রের মাধ্যমে হচ্ছে ইউরিয়া সংশ্লেষিত হয়। কোথায় ঘটে? লিভার বা যকৃতে। নেক্সট, মানুষের শরীরে ঘামের মধ্যে কত শতাংশ জল থাকে? ম্যাক্সিমামটাই হচ্ছে জল থাকে। এছাড়াও কি থাকে? ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এগুলো থেকে থাকে। তাহলে সব থেকে বেশি হচ্ছে কত? দেখো 99। নেক্সট, মঙ্গল অরবিটারের মিশনের অধীনে ভারতে 5ই নভেম্বর 2013 তারিখে যে মহাকাশযানটি চালু করেছিল তার নাম মঙ্গলযান। আমাদের কি রাখতে হবে মনে? আমাদের চন্দ্রযান 3 কবে? 23শে আগস্ট 2023। 23শে আগস্ট 2023 চাঁদের দক্ষিণ মেরুতে গিয়েছিল চন্দ্রযান 3। নেক্সট, MGNREGA পুরো কথা কি? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটি হচ্ছে 2005 সালে পাস হয় এবং 2006 সালে হচ্ছে চালু হয়েছিল। নেক্সট, প্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে? জেমস প্রিন্সেপ। কবে? 1837। 1837 সালে হচ্ছে জেমস প্রিন্সেপ দ্বারা হচ্ছে পাঠোদ্ধার করা হয়। এবং একটু আমরা অশোকের সম্বন্ধে জানি যে অশোকের কলিঙ্গ যুদ্ধ হচ্ছে শেষ যুদ্ধ। তারপর তিনি হচ্ছেন কি? দেশে দেশে শান্তির বাণী প্রচার করেন এবং বুদ্ধদেবের উপগুপ্তর কাছে তিনি দীক্ষা লাভ করেন। উপগুপ্ত তাকে হচ্ছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন। উপগুপ্তের কাছে তিনি দীক্ষা লাভ করেন এবং শেষ যুদ্ধ হচ্ছে কলিঙ্গ যুদ্ধ এবং মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা ধরা হয় এই অশোককে। নেক্সট, জলপূর্ণ ট্যাঙ্ক অগভীর দেখায় কারণ আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ। নেক্সট, ইলেকট্রোলাইট তড়িৎ পরিবহনে সক্ষম কখন? জলীয় দ্রবণে। জলীয় দ্রবণে হচ্ছে ইলেকট্রোলাইট তড়িৎ পরিবহনে সক্ষম। অ্যাসিড বৃষ্টি উদ্ভিদের জন্য ক্ষতিকর কারণ এতে H2SO4 থাকে বা সালফিউরিক অ্যাসিড থাকে, লঘু সালফিউরিক অ্যাসিড থাকে। নেক্সট, দ্য মোশন অফ দ্য হুইল রোটিং অ্যাবাউট অ্যান অ্যাক্সিস অন দ্য রোড ইজ কিসের মাধ্যমে একটা চাকা ঘুরতে থাকে? ঘূর্ণন এবং সরলরৈখিক। ঘূর্ণন এবং সরলরৈখিক। নেক্সট, জিওলাইট বলা হয়, জিওলাইট কাকে বলা হয়? জিও কথার অর্থ হচ্ছে টু বয়েল। জিও কথার হচ্ছে টু বয়েল এবং লিথাইল কথার অর্থ হচ্ছে পাথর। তাহলে দেখো টু বয়েল, বয়েলিং স্টোন। জিওলাইট হচ্ছে বয়েলিং স্টোন। 1931 সালের কোন চুক্তির মাধ্যমে গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন? গান্ধী আরউইন চুক্তি, দা দিল্লি চুক্তি নামেও পরিচিত। গান্ধী আরউইন চুক্তি। নেক্সট, একটি মালভূমি যা হিমালয় ও কুইনলিন পর্বতের মধ্যে অবস্থিত। তিব্বত মালভূমি হচ্ছে হিমালয় এবং কুইনলিনের মাঝে অবস্থিত এবং কুইনলিন হচ্ছে বর্তমানে চীনে অবস্থিত। নেক্সট, প্যারামিলিটারি ফোর্স যারা নাৎসি মিটিং পাহারা দিত এবং অন্যান্য দলের সমাবেশে আক্রমণ করত। স্টর্ম ট্রুপার্স। স্টর্ম ট্রুপার্স হচ্ছে প্যারামিলিটারি ফোর্স। নেক্সট, গুলতি দিয়ে পাথর নিক্ষেপ করলে কি ধরনের শক্তি রূপান্তরিত হয়? দেখো গুলতি হচ্ছে কি?
আমরা টিপ করে ধরে থাকি এবং ছাড়ি যখন সেটা স্পিডে গিয়ে কোনো একটা জায়গায় আমার টার্গেটকে হিট করে। তাহলে প্রথমে কি আমাদের একটা জায়গায় রেখে দিই, তারপর সেটা গতিতে এগিয়ে যায়। তাহলে পোটেনশিয়াল টু কাইনেটিক, স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। স্থিতিশক্তি ছাড়ছি, স্পিডে বেরিয়ে যাচ্ছে, গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। নেক্সট, সুপ্রিম কোর্ট সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে একটি বিশেষ বোতাম প্রদানের নির্দেশ দিয়েছে, যাতে ভোটারদের অনুমতি দেওয়া হয় সকল প্রার্থীকে গ্রহণ করতে পারবে, সকল প্রার্থীকে প্রত্যাখ্যান করতে পারবে, টেন্ডার ভোট, চ্যালেঞ্জ ভোট। দেখো তখন হচ্ছে নোটা, নান অফ দ্য অ্যাবভ, অর্থাৎ পরপর প্রার্থীদের নাম থাকতো এবং নিচে থাকতো এই নোটা, অর্থাৎ তোমার কোনো প্রার্থীকেই পছন্দ নয়, তোমার ভোটটা তুমি বাতিল করতে পারবে, অর্থাৎ তুমি বলতে পারবে যে সকল প্রার্থীকে তুমি প্রত্যাখ্যান করছো, অর্থাৎ তোমার কোনো প্রার্থীকে পছন্দ নয়। এই নোটা হচ্ছে চালু করা হয়েছিল, নান অফ দ্য অ্যাবভ, নোটা বাটন। আচ্ছা, একটু এখানটা জেনে রাখি, মুখ্য নির্বাচন কমিশনার কে তখন? রাজীব কুমার, এবং বর্তমানে হচ্ছে রাজীব কুমার। নেক্সট, সম্প্রতি কোন চলচ্চিত্রে ঋত্বিক রোশন নায়কের অভিনয় করেছিলেন? 2013 সাল নাগাদ বলা হচ্ছে, ক্রিস 3। নেক্সট, 2020 অলিম্পিক আয়োজক দেশ। 2020-তে হয়েছিল কোথায়? টোকিও। 2024-এ কোথায় হবে? ফ্রান্সের প্যারিসে। চলো দেখো, আজকে আমরা 2013 ক্লার্কশিপের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার আরও যে প্রশ্নগুলো আছে সেগুলো এবং ধীরে ধীরে WBCS এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে আসছি। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরও যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। ধন্যবাদ সকলকে।